প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গজি মাছ রান্নার রেসিপি। আপনারা সবাই জানেন আমি সব সময় সুস্বাদু রান্নার সহজ রেসিপি দিয়ে থাকি। তো চলুন এরকম একটা রেসিপি আজকে দেখে নেই। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, এটা 1 কাপ পরিমাণ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, এরপর নিয়ে নিচ্ছি তেল, এটা নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দর্শক এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দেইনি, শুধু কড়াইয়ের মধ্যে আমি সবগুলো উপকরণ এভাবে মথে নিচ্ছি। এটা খুব ভালোভাবে একদম কষলে কষলে মথে নিতে হবে। দর্শক এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গচি মাছ। মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা আজকে আপনাদের কেটে দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। মাছগুলো প্রথমে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, বাইরের যে কাঁটা থাকে এবং মাথাটা থাকে সেগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর ছালটা উঠিয়ে নিয়েছি, অর্থাৎ চামড়াটা উঠিয়ে নিয়ে তারপর এটাকে কেটে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম বড় সাইজের গচি মাছ নিয়েছি। এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। প্রথমবারে বেশি পানি দেওয়া যাবে না, এখন আমি শুধু হাতটা ধুয়ে দিচ্ছি। দর্শক পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এটাকে ডুবিয়ে দিয়ে তারপর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এটাকে ঢেকে দিতে হবে। দর্শক আমি এটা বড় সাইজের মাছ নিয়েছিলাম, আর প্রত্যেকটা মাছের ভেতরে কিন্তু ডিম ছিল, সেই ডিমগুলো দিয়ে দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করার পর ফিরে এসেছি। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে একটু উল্টিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে এর পানিটা শুকিয়ে আসে। দেখুন এর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, শুধু তেলটা দেখা যাচ্ছে। আর এই রান্নাটার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। আর পানিটা শুকিয়ে আসার পর এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। একবার যদি কষিয়ে নিয়ে পানিটা দেয়া যায় তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ ঝালটা ভালো করে ঢুকে যায়। এখন এটাকে উপরে সমান করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দর্শক অনেকেই এই রান্নাটা কিন্তু ফোড়ন দিয়ে করে থাকেন। আমি আজকে এইভাবে মেখে রান্না করে দেখাচ্ছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে মাছটা সুস্বাদু করার জন্য ফোড়নের কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। দর্শক দেখতে পাচ্ছেন এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি আর পানিটাকে আমি শুকিয়ে নেব। যদি আপনারা মনে করেন যে একটু হালকা ঝোল থাকলে ভালো হয় তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যদি পানিটা একদম শুকিয়ে নেওয়া হয় তাহলে এর স্বাদটা ভালো পাওয়া যায়। মাছগুলোকে হালকা আঁচে কড়াইয়ের সাথে একটু পোড়া পোড়া হয়ে লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন মনে হবে যে পোড়া অথচ গন্ধটা অনেক মিষ্টি তখন এটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 10 মিনিট পরে ফিরে এলাম। এখন কিন্তু এটাকে তুলে নিতে কষ্ট হবে না। মাছটা যখন একটু একটু পুড়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, কিন্তু যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তখন কিন্তু এটা আবারও হালকা হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন মাছের নিচের যে ছাইটা ছিল সেটা লালচে হয়ে এসেছে, অর্থাৎ হালকা হালকা পোড়া হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু এই মাছটা অনেক বেশি টেস্টি হয় আর ঘ্রাণটাও কিন্তু খুবই লোভনীয় হয়। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।